সমবেত ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণিপাত। আজকের তিথিটির নাম অনন্ত চতুর্দশী। এই তিথিটি মনে রাখবেন, এই তিথিতে কৈলাস ঠাকুরের নির্যান প্রাপ্তি ঘটেছিল। অনন্তদেবকে ভগবান শ্রীহরির একটা রূপ হলো অনন্ত। বলরাম তার অংশ হলো অনন্তদেব। গোবিন্দের অংশ বলরাম, বলরামের অংশ অনন্তদেব। কেন নাম অনন্ত? অনন্ত ফণা আতা পৃথিবীকে ধারণ করেছেন, একটি ফণা দিয়ে পৃথিবীকে ধারণ করেছেন অনন্তদেব। আবার একটি রূপে প্রলয় শরীরে ভগবানের শয্যা হয়ে যেতে থাকে, তারপরে ভগবানের শয্যা হয়। এখন ভগবান শুয়ে আছেন কোথায়? এই অনন্তদেবের পৃষ্ঠে শুয়ে আছে। সেই অনন্তদেবের আবির্ভাব তিথি বলে এই তিথিটির নাম অনন্ত চতুর্দশী। এই অনন্ত চতুর্দশীতে হরিদাসের নির্যান, নির্যান নয় কিন্তু অনেক নির্যাস বলেন, নির্যাস হলো ফুলের রস। নির্যান, নির্যান মানে নিপূর্বক যা ধাতু আমার প্রত্যয় করে নির্যানম। যা ধাতু মানে যাওয়া, গমন করা। প্রাণবায়ু নিঃসরণকে বলে নির্যান। অর্থাৎ হরিদাস ঠাকুর এই লোক থেকে, এই মর্তের অনিত্য লোক থেকে নিত্য লোকে গমন করলেন, বৈকুণ্ঠে গমন করলেন। তাই এটি বলা হয় হরিদাস নির্যান তিথি। দন্তনা হাসি অন্তর্জয়ের আকার মূর্ধন্য, এই নির্যান তিথি। নির্যাস হয় নির্যান তিথি। অর্থাৎ হরিদাস আজ বৈকুণ্ঠে গমন করলেন এই মর্ত লোক থেকে। সেজন্য এই তিথিটি বৈষ্ণব জগতে বরণীয় স্মরণীয় হয়ে রয়েছে। মহাপ্রভু শিক্ষাষ্টকমে একটি শ্লোকে বললেন যে কেমন করে কৃষ্ণ নাম করলে প্রেম জন্মাবে। কিরূপে লইলে নাম প্রেম উপজায়, নামটা কেমন করে গ্রহণ করলে পারে প্রেম লাভ হবে। আমরা শ্রীমদ্ ভাগবতে দেখেছি যোগীন্দ্র বলেছেন নাম করতে করতে প্রেম লাভ। এবং ব্রত সপ্রিয় নাম বিদ্যা জাতানুরাগ দুচিত্ত উচ্চ হযত্তরৌচি রোদিতি গায়তি কুমারবাদৃতি লোক। যোগীন্দ্র বলেছেন নামকে যারা ব্রতরূপে গ্রহণ করে কীর্তন করছেন, এই নাম করতে করতে প্রেম লাভ হয়। সেই নামকে সর্বশ্রেষ্ঠ সাধন করা। প্রেম হল মুক্তির উপর। এখানে মহাপ্রভু কিরূপে লইলে নাম প্রেম উপজায়, নামটা কেমন করে গ্রহণ করব। তিনাদপি সুবিধেন তরণীম সহিষ্ণুনা অমানীনা মানদেন কীর্তনীয় সদা হরি। শব্দ আছে পরবাচ্য। ভক্তেন সদা হরি কীর্তনীয়, ভক্তের দ্বারা হরি সকল সময়ে কীর্তনীয়। কেমন ভক্ত? তা বলেন তৃণাদপি সুবিচেন, যে ভক্ত নিজেকে তৃণের চেয়েও নিজ বলে ভাবে। তৃণ এমনই নিজ, তার প্রতি পামারি রূপে চলে আছে, কিন্তু নিজেকে কি ভাববেন যে আমি তৃণের চেয়েও নিজ। কারণ তৃণও গোবিন্দ সেবা করতে পারে, তার হাত পা নাই কিন্তু কোনো ইন্দ্রিয় নাই, নিরিন্দ্রিয়, তথাপি সে হরি সেবা করতে পারে। কিরকম? পল্লীগ্রামে যান, মাটির ঘরে কিসের ছাউনি? এই ঘাসের ছাউনি, খড়ের ছাউনি।
তাহলে গোবিন্দকে সূর্যতাপ থেকে বৃষ্টিকে সেবা করছে। আবার গাভীরা তৃণভক্ষণ করে, সেই গাভীরা তৃণভক্ষণ করে দুগ্ধ দান করে, গোবিন্দ সেবা করে। তাহলে প্রত্যক্ষে না হলে পরোক্ষ সেবা করছে কিন্তু আমি সুন্দর মানব দেহ পেলাম, এমন সুন্দর ইন্দ্র পেলাম, কিন্তু আমার কোন দেহ ইন্দ্র কোনটাই কৃষ্ণ সেবায় লাগলো না। নাম করতে করতে এই মনে ভাবছি এত নিজ আমি আমার দেহটা কৃষ্ণ সেবায়। তরিব সহিষ্ণুনা তরযুক্ত ইব করে তরিব চোরাবাদী বয়াতে ইব অপরিবা হয়ে থাকে। তরুর মতন সহিষ্ণু হবেন বৈষ্ণব। কিরকম তোর মতো বৈষ্ণব সহিষ্ণবেন? দেখুন বৃক্ষ কি করে, সে সূর্যের তাপ, বৃষ্টি, বজ্রপাত সব সে সহ্য করে, কিন্তু তার আশ্রয়ে যারা থাকে পাখিগুলি তাকে সে আরামে রেখে দেয়। তলায় যারা পথিক বসে আছে তাদের গায়ে জল, সূর্যের তাপ লাগিয়ে দেয়। কেমন সেবা করছে, নিজে রৌদ্র বৃষ্টি সব সহ্য করে সে কি করছে, পক্ষীকে পথিককে সে ছায়া দান করছে, রক্ষা করতে। আমাদের তার শত্রু মিত্র ভেদ বোধ নাই। কাঠুরিয়া তার শত্রু তো সে কাটছে, কিন্তু কাঠুরিয়া তোমার শত্রু, তোমাকে আমি ফল দেবো না, তোমাকে আমি পাতা দেবো না, তোমাকে গাছের ডাল দেবো না, বলে কি সে তাকেও ছায়া দেয়, গাছের ফল দেয়, ফুল দেয়, তাকে শত্রু কাঠুরিয়া থাকে না। তাহলে বৈষ্ণবের শত্রু মিত্র ভেদ বোধ থাকবে না এবং নিজের সব দুঃখ কষ্ট সহ্য করবে, অপরকে দুঃখ কষ্ট হতে মুক্তি দান করবে, এটাই বৈষ্ণবের ধর্ম। তাই তরুর মতন সহিষ্ণু হবে। অমানি না, নিজেকে সবসময় ভাববেন আমার আবার মান কিসের, আমি কি মানি ব্যক্তি নাকি? এমন আমি তো কৃষ্ণ ভজন করি না, যে কৃষ্ণ ভজন করে না তার আবার মান কিসের? নিজেকে সব সময় অমানি ভাবতে হবে। যদি অহংকার বোঝা না যে মানি গুণী ব্যক্তি, আমি বড় পণ্ডিত, আমি জ্ঞানী, উত্তম অভ্যাসক, এই ভাবনা করি, তাহলে কৃষ্ণ ভক্তি মহারানী সেই হৃদয়ে অভিমানী ভক্তিহীন জগমাঝে সেই। কিন্তু অপরকে মানদান মানদ মানে মানবে দদাতি দর্শন, যিনি অপরকে মান দান করেন তাকে বলে মানদ। জগতের ছোট বড় সকলকে সম্মান দান বৈষ্ণবের ধর্ম। কাউকে নিজ বলে, কাউকে অস্পৃশ্য বলে দূরে সরিয়ে দেবে না, সকলকে সমান সম্মান দান করবে, এটাই বৈষ্ণবের। একটা বৃক্ষকে কোনো সম্মান দান করে, একটা কুকুরশিয়ালকে প্রণাম জানায়, সকলকে মান দান করে। আর মুখে সব সময় হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কীর্তনীয় সদা হরি, সব সময় অন্তরে বাইরে তার কৃষ্ণ নাম হচ্ছে সবসময়। এমনি করে যদি কেউ নাম গ্রহণ করে তাহলে কি হয়, কৃষ্ণ পদে প্রেম হয়, তাহলে কৃষ্ণ চরণে প্রেম লাভ হয়ে যায়, নাম সঙ্গে সঙ্গে ফল দান করে। এটি কে দেখেছেন জগতে? হরিদাস ঠাকুর জগৎ মহাপ্রভু হরিদাসকে দিয়ে জগৎকে দেখালেন যে দেখো কেমন করে নাম গ্রহণ করতে হয়। হরিদাসের মধ্য দিয়ে দেখালেন, একাকী ভক্তের মধ্য দিয়ে ভগবান ভক্তের একাকী লক্ষণ প্রকাশ করেছেন। তো ঠিক হরিদাসের মধ্য দিয়ে দেখালেন, দেখো হরিদাস কেমন করে কৃষ্ণ নাম গ্রহণ করে, নামের আচার নামের প্রচার দুটোই করে। অনেকে নামের আচরণ করেন কিন্তু প্রচার করেন না, আবার কেউ প্রচার করেন কিন্তু আচরণ করেন না। হরিদাস দুটোই করেন, আচরণ করেন আবার প্রচারণও করেন, দুটোই করেন হরিদাস। সেই হরিদাস দেখুন জাতিতে জন্মেছিলেন 1352 শতাব্দ, মহাপ্রভু 1407 আর 1372 শতাব্দ, অর্থাৎ মহাপ্রভু 35 বছর আগে জন্মেছিলেন। কোথায়? যশোহর জেলা বুড়ন পরগনায়
সুবর্ণরেখা নদীর তীরে ভাট কলাগাছি গ্রামে জন্মেছিলেন। এখন সেখানে তার চিহ্ন আছে। সেই হরিদাস জন্মেছেন মুসলমানের ইংলিশে। খানাউল্লাহ কাজীর সন্তানকে জন্মগ্রহণ করেছেন, পিতা মাতার মৃত্যু হয়ে যায়, অনাথ হয়ে যান। তখন কৃষ্ণ নামকেই সম্বল করেন, কৃষ্ণ নাম সম্বল করেন। যমন হয়ে বিধর্মে কৃষ্ণ নাম করছেন, তো এটি তার প্রতিবেশীরা, তার স্বজনরা ভালো চোখে দেখে না। কাজেই হরিদাসকে তারা কেউ ভালো চোখে দেখতো না। হরিদাস সেখান থেকে চলে এলেন কোথায়? বেনাপোল বলে একটি জায়গা, এখন আছে সেই বেনাপোল। কোথায়? ভারত বাংলাদেশ সীমান্তে বনগাঁয়ের কাছে এই বেনাপোল আছে। সেখানে এখনো মন্দির আছে, হরিদাসের সমাধি আছে, হরিদাসের মন্দির আছে এবং লক্ষ্য হীরা সমাধি আছে সেখানে। এইখানে চলে আসছেন বেনাপোল। সেখানে বসে কি করতেন? দিবারাত্র বছর মাসে 1 কোটি নাম, প্রতিদিন 3 লক্ষ করে নাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রতিদিন 3 লক্ষ নাম, মাসে 1 কোটি নাম। এটাকে ব্রত রূপে গ্রহণ করেছিলেন ভাগবতের আদর্শে। এবং ব্রত সব প্রিয় নাম অভিজ্ঞতা বুঝেছেন তো? ভাগবতের আদর্শে, নবযোগীন্দ্রের আদর্শে এই নাম হরিনামকে ব্রত রূপে গ্রহণ করেছিলেন। প্রতিদিন 3 লক্ষ করে নাম করতেন। এই 3 লক্ষ নাম করে হরিদাস করতেন। তো হরিদাস কিন্তু কোনদিন কোথাও নিজের যশ সম্মান চান নাই, কিন্তু যশ ভক্তের পশ্চাতে পশ্চাতে না। ভক্ত যশ না চাইলেও যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি ভক্তের পশ্চাতে পশ্চাতে না। হরিদাস নাম করছেন তো চারিপাশে কোথায় নির্জন মনে থাকে একটা, যেখানে হিংস্র জন্তু সিংহ বাঘ ভল্লুক থাকে, এমন একটি নির্জন জায়গায় আজ 500 বছর 700 বছর আগে হরিদাস ওই নির্জন মনে থাকতেন। সেখানে শহর হয় নাই, গ্রাম হয় নাই, রাস্তাঘাট হয়, কিছুই নেই। সেখানে একটা কেন্দ্রে হরিদাস থাকতেন। নির্জন জায়গাতে হরি ভজন ভালো হবে বলে সেইখানে বসে বসে করলাম। ওই এলাকার জমিদার ছিলেন রামচন্দ্র খাঁ। তার হরিদাসের সম্মান মর্যাদার কথা শুনে তার অন্তরে একটা হিংসা জাগ্রত হলো, কাকতালীয় হলো যে আমি জমিদার, আমার এত নাম যশ নাই, আর একটা ন্যাংটা ফকিরের এত নাম যশ। হরিদাসের ধর্ম নাশ করতে হবে যেমন করে হোক। কি ভাবলেন? হরিদাস তখন কিন্তু যুবক, 23-24 বছর বয়সের যুবক। আমার হরিদাস দেখতেও খুব সুন্দর। হরিদাস দেখতে কেমন? বৃন্দাবন দাস ঠাকুর বলেছে আদানুলম্বিত ভুজ কোমল নয়ন, মুখখানি চন্দ্রের মতন। দেখবেন ভক্ত খুব সুন্দর হয় দেখতে। কেন ভক্ত সুন্দর হয়? কেন? ভক্তি মহারানী সুন্দরী তো, যার হৃদয়ে প্রবেশ করেন না, ভক্তি মহারানী তাকে সুন্দর করে বলে দেয়। এই ভক্তি খুব সুন্দর ভাব। যদি সত্যিকারের ভজন হয় না, তাহলে দেখবেন ভক্তি দেহের মনের সৌন্দর্য বাড়িয়ে দেয়, দেহের সৌন্দর্য বাড়িয়ে দেয়, যাতে করে ভগবানের কাছে আকর্ষণীয় হয়ে ওঠে। যে তেমনি করে তার দেহ মন দুটিকে ভক্তি মহারানী সাজিয়ে তোলেন। ভোগ যেমন ভোগ, এই ভক্ত খুব সুন্দর হয়। ওই দাস ঠাকুর নামটা আশ্রয় করেছেন তো, দেখতে পরম সুন্দর, লোভনীয় চেহারা, যৌবন। বলেন দেখো এই তো তাকে পাটে ফেলাবার একটা সময়। কত গণিকা রয়েছেন, সুন্দরী সুন্দরী গণিকা। বললেন দেখ, হরিদাসের চরিত্র যদি নাশ করতে পারি, হরণ করতে পারি, তাহলে যা চাইবি তাই। একজন রাজি হল, তার নাম হীরা। বলে ঠিক আছে, তুই যা চাইবি তাই পারি। বলে 3 দিনের মধ্যে আমি হরিদাসের ধর্ম নাশ করব। নির্জন বনে এলেন রাত্রিকালে, পাশে কোনো লোক নাই, যোগ নাই। সেখানে এলেন, এসে নৃত্য করছেন, অপূর্ব ঢঙে নৃত্য করছেন, যার যে কোনো যুবক মানুষের মনকে হরণ করছে। হরিদাস কিন্তু আপন মনে নৃত্য দেখছেন,
আপন বলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরিদাসজি প্রণাম করে বলছেন, দেখো তোমার যৌবন লাগি লুব্ধ মোর মন, এমন সুন্দর যুবক, তোমাকে দেখে আমার চিত্ত লুপ্ত হয়েছে, আমি তোমার সঙ্গ কামনা করি। বললেন, বেশ কল্যাণী, আমি তোমাকে সঙ্গদান করব, আমার নামটা শেষ হোক, নাম পূর্ণ হইলে পূর্ণ হবে তোমার। তেমন হরিদাস কথা বলছেন, নাম পূর্ণ হইলে পূর্ণ হবে তোমার। আমার নাম পূর্ণ হলে তোমার মনস্কামনাও পূর্ণ হয়ে যাবে, অর্থাৎ যত দুর্বাসনা দূরীভূত হয়ে যাবে, হরিভক্তি কামনা হৃদয় পূর্ণ করবে, হৃদয়কে পূর্ণ করবে। নাম করছেন, সারা রাত্রি কেটে গেল। বললেন, আজ তো নাম শেষ করতে পারলাম না, পরের দিন তোমার বাঞ্ছা পূর্ণ করবো। আবার পরের দিন সেরকম করে হরিনাম শুনছেন, হরিনাম শুনছেন। এইবার কিন্তু নাম শোনা, একটা নাম পড়া আর নাম শোনা দুটোই তো সমান ফলদায়ক। নাম কানে যাচ্ছে তো, কানে যেতে 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 নামে একটা ভাব তো ক্রিয়া করবে তো। এইবার মনটা কিন্তু আর সেরকম নয়, মনের কালিমা অনেকটা দূর হয়ে গেছে, মনটা অনেক সাদা ফর্সা হয়ে গেছে, অনেকটা অন্ধকার মিটে গেছে, জাগতিক কামনা বাসনা প্রায় দূর হয়ে গেছে। কিন্তু এখন আছে, দ্বিতীয় রাত্রেও চলে গেল। বলেন, আগামীকাল তোমার বাঞ্ছা পূর্ণ। তৃতীয় দিন আবার এলেন, এবার কিন্তু মনটা একটু অন্যরকম ঘুরেছে। এবার কিন্তু মুখ খুলে হরিদাস গাছেন তো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। লোক কইয়াও গাইছেন, ছোটি দাঁড়াচ্ছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নাম শুনতে শুনতে, নাম করতে করতে তন্ময়ী হয়ে গেছে। যখন ভোর হয়ে গেছে, তখন চৈতন্য ফিরেছে, তখন হরিদাসের চরণে ঢুকিয়ে দিয়েছে। হে ঠাকুর, আমি এসেছিলাম তোমার মনোহরণ করতে, কিন্তু আমি আমার মনটাই তোমার চরণে নিবেদন করেছি। আমি জানতাম তুমি কি জন্য এসেছো, বলে দুষ্ট জমিদার রামচন্দ্র খাঁ আমাকে পাঠিয়েছে। বলে আমি জানি, আমি কিন্তু আগেই চলে যেতাম, কিন্তু যাই নাই কেন জানো, তোমাকে উদ্ধার করবো বলে। দেখো, আমি এখান থেকে চললাম, তুমি এখানে বসে হরিনাম করো, সমস্ত যা অর্থবিত্ত সঞ্চয় করেছ সেগুলি দরিদ্র দুঃখী আত্মজনকে ব্রাহ্মণ বৈষ্ণবকে দান করে মস্তক মুন্ডন করে এক বস্ত্রে এসে এই দেখো তুলসী মঞ্চের সামনে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র কোনো কিছু অভাব নাই। আজ আছে ওই জঙ্গলটার নাম হীরাবেশ্যার জঙ্গল। এখন ওখানে প্রণাম করে, দেখুন গণিকাকে প্রণাম করে কেউ, কিন্তু গণিকাকে প্রণাম করে, আর সে তো গণিকা নাই, পরমা বৈষ্ণব হয়েছেন। হরিদাসের কৃপার পরে সেই পরমা বৈষ্ণবী, হৃদয় নির্মল হয়ে গেছে, গোবিন্দ কৃষ্ণ বলে হৃদয়। দেখলেন এখানে আর থাকার ঠিক হবে না, চলে এলেন কোথায়, চলে এলেন হরিদাস ঠাকুর চাঁদপুর বলে একটা জায়গা। চাঁদপুরটা কোথায়, আদি সপ্তগ্রামের কাছে। এই চাঁদপুরে কে থাকতেন, রঘুনাথ দাস গোস্বামীর পিতা এবং জ্যাঠা হিরণ্য দাস এবং গোবর্ধন দাস, এদের যে পুরোহিত বলরাম চক্রবর্তী, তিনি বড় হরিভক্ত ছিলেন। হরিদাস ঠাকুরকে নিয়ে গিয়ে সেখানে একটা তাল পাতার ছাওয়ায় পুঁটি করে দিলেন, তারপরে আমার গিয়ে ভোজন করবেন, আর এখানে বসে আমরা নির্বিঘ্ন হরিনাম। দেখুন রঘুনাথ দাস যে এমন বৈরাগ্য ছিল কেন, দেখুন প্রতিদিন এখানে টোলে চতুষ্পাঠে পড়তে যেতেন রঘুনাথ দাস গোস্বামী, আর একবার করে হরিদাস ঠাকুরকে প্রণাম জানিয়ে আসতেন। সেই হরিদাসের কৃপা লাভ হয়েছিল তো, মহতের কৃপা, মহতের পদধূলি, তার তো শক্তি আছে বিশাল। পরিবর্তন হয়ে গেল রঘুনাথ দাস গোস্বামী। রঘুনাথ দাস গোস্বামী সেই কৃপা পেয়েছিলেন বলে অনন্ত বৈরাগ্য তার হৃদয়ে এলো, এবং সংসার ছেড়ে দিয়ে একদিন গৌর চরণে আত্মনিবেদন করেছে।
চাঁদপুরে রইলেন বেশ কিছুদিন। এই সময় হিরণ্য দাস এবং গোবর্ধন দাস জমিদার তো তাদের বলরাম চক্রবর্তী মুখে শুনলেন যে একজন হরিদাস ঠাকুর এসেছেন নামাশ্রয়ী, 24 ঘন্টা হরিনাম করেন নামাশ্রয়ী। তখন তাকে মা বৈষ্ণবকে একবার তন্ত্রের ইচ্ছা বলে তাকে নিয়ে আসবে, বলেন যে একটা ধর্ম সভা করলেন। সেই সভায় এলেন হরিদাস। হরিদাস অতি বিনীত হয়ে হরিদাস এসেছেন। হরিদাসের মাথা সবসময় নিচু হয়ে থাকে, নাম যে নেয় তার মাথা তো নিচু হয়ে থাকে। সংস্কৃতে নম ধাতু ভঙ্গ করতে পারে, নম ধাতু মানে নত হওয়া। তাই যখন নাম গ্রহণ করে যা তার মাথাটা সবসময় নিচু হয়ে থাকে। হরিদাস নষ্ট নত বলি আসছেন ধর্মসভায়, সবাই এসেছেন, কত কত জ্ঞানী গুণী পণ্ডিত এসেছেন। নামের বিচার হচ্ছে যে নামের ফল কি। অনেকে বলছে নামের ফলে পাপ নাশ হয়ে যায়, হরিনাম করলে পরে সব পাপ নাশ হয়ে যায় শাস্ত্রে। কেউ কেউ বলছে নামের ফলে মুক্তি লাভ হয়। হরিদাস ঠাকুর শেষে বলছেন যে মুক্তি বা পাপ নাশ এই দুটো হরিনামের মুখ্য বা প্রধান ফল নয়, আনুষঙ্গিক ফল। আনুষঙ্গিক ফল, আসল ফল হলো কৃষ্ণ পদে, এটাই হলো আসল ফল, মুখ্য ফল হরিনামের। সবাই এক বাক্যে মেনে নিলেন। কিন্তু আনুষঙ্গিক ফল কেন বললাম? দেখুন, আপনি নারকেল গাছকে নারকেল পাঠবেন তো নারকেলের শাকটা খাবার জন্য, কিন্তু নারকেলের ছোড়াটা আর নারকেলের জলটা এমনি পাওয়া হয়ে গেল, এটা আনুষঙ্গিকভাবে পাওয়া হয়ে গেল। আমি নারকেল বুঝে নারকেলটা খাবার জন্য তো আনুষঙ্গিকভাবে দুটো লাভ হয়ে গেল। কিংবা মিলেতে আমি সর্ষে ভেজা দিয়েছি, সর্ষে ভেজালেন তো তেল বার করে বলি, তেলটা পেলেন তো সেই সঙ্গে বলেন আপনি ঝোলা এনেছেন, এই নেন খড়ি পয়সা লাগলো না, আপনা আপনি হয়ে গেল। ঠিক তেমনি হরিনামের মুখ্য ফল হলো কি না কৃষ্ণপদের প্রেম। আনুষঙ্গিকভাবে সব পাপ নাশ হয়ে যায় এবং মুক্তি লাভ হয়। এই কথা বলাতে চুরি উঠেছেন গোপাল চক্রবর্তী বলে এক ব্রাহ্মণ। ইনি ছিলেন আরিন্দা প্রধান, অর্থাৎ রঘুনাথ দাস গোস্বামীর পিতা এবং জ্যাঠার যে বার্ষিক আয় 2 লক্ষ টাকা, তার মধ্যে 12 লক্ষ টাকা দিতে হতো তৎকালীন নবাবকে। সেই 12 লক্ষ টাকা দিতেন, দিয়ে আসতেন কে? এই গোপাল চক্রবর্তী। এই সেই কাজটা করতেন, প্রায় তিনি গৌড়েই থাকতেন। সেই গোপাল চক্রবর্তী কি বলে? নামের ফলে কৃষ্ণপদের প্রেম লাভ হবে। বললেন বেশ, নামের দেখো নামের ফলে মুক্তি হবে। কোটি ব্রহ্মজ্ঞানে মুক্তি হয় না, আর একবার হরিচিন্দ্র হাত টানি গান করে হরিনাম মুক্তি হবে? বলেন তুমি নাক থেকে নিশ্চয় করো। বলে হ্যাঁ ঠিক আছে, যদি ওর নামের ফলে মুক্তি না হয় আমি আমার নিজের নাম কেটে দেব। কিন্তু বললেন না, যদি হরিনামের মুক্তি লাভ হয় তুমি এক কাটবে, তা বলবে না। হরিনাম তো ক্ষমা দিত, কি হলে দেখো তা কম। হিরণ্য দাস গোবর্ধন দাস অত্যন্ত দুঃখিত হলেন যে এমন একজন মহাপুরুষকে এসে নিয়ে এলাম, নিমন্ত্রণ করে তাকে আহ্বান করলেন। শোনো, আজ থেকে তোমার চাকরি বরখাস্ত করলাম, তোমাকে আমার দাঁড়বো না, আমি এখানে ক্ষমা চেয়ে হরিদাসের চরণ শিক্ষা আপনাকে নিমন্ত্রণ করে অপমান, আমি অপমান তো আমারই অপমান, আমি চরণ ছেড়ে ক্ষমা চাইতে বলে না। 3 দিনের দিন সেই ব্রাহ্মণের কুষ্ঠ ব্যাধি রোগ দেখা দিল। কুষ্ঠ ব্যাধি রোগ দেখা দিল না, কুষ্ঠ ব্যাধি নাসিকা খুশি করে দিন খুশি পাওয়া। হরিদাস শুনলেন, মনে কষ্ট হল। হরিদাস কোনো অভিশাপ দেন না, হরিভক্ত কোনো অভিশাপ দেন না। বলছেন দেখো, ভক্তের স্বভাব অজ্ঞের দোষ ক্ষমা করে, কৃষ্ণের স্বভাব ভক্ত নিন্দা সহিতে না পারে। কৃষ্ণ ভক্ত নিন্দা কোনদিন সহ্য করেন না। ভক্ত কিন্তু অজ্ঞের দোষ ক্ষমা করে, কিন্তু কৃষ্ণ ভক্ত নিন্দা সহ্য করেন না, সঙ্গে সঙ্গে ফল লাভ করেন। হরিদাস ওখান থেকে কোথায় এলেন? শান্তিপুরে চলে এলেন। এক জায়গায় বেশি থাকতেন না, কারণ চাইতে আমার নিরিবিলি জায়গায় যেখানে হরি ভজন হয়, বেশি লোকের সংঘর্ষ না হয়, ভজন কিন্তু চলে এলেন কোথায়? শান্তিপুরে চলে এলেন। শান্তিপুরে এসে হরিনাম করছেন তো
হরিনাম করছেন। শান্তিপুরের কাজী ছিলেন গোড়াই কাজী, ভয়ঙ্কর হিন্দু বিদ্বেষী। মুসলমান ছেলের মুখে হরিনাম শুনে সে তো একবারে ক্রোধে অগ্নিশর্মা। তুমি হরিনাম ত্যাগ করো? বললেন না, খণ্ড খণ্ড হয় যদি, যায় যদি প্রাণ, তথাপি বদনে না ছাড়িব কৃষ্ণ নাম। আমাকে যত শাস্তি দেবে দাও, আমি কৃষ্ণ নাম পরিত্যাগ করব। কাজীকে তখন গঙ্গাধীর মুলুক ছিল, মূলপতিকে বলল, মূলপতিকে বললেন দেখুন, মূলপতি অধীনে কাজী বলেন দেখো, বিধর্মী নাম করে যখন ফিরে জমি বলে তাকে ধরে নিয়ে গেলেন, বাইক দিয়ে ধরে গেলেন। একদিন জেলে রেখে দিলেন, মন্ত্রিশালা একদিন থাকলেন। বৃন্দাবন দাস বলে দেখুন, হরিদাসকে হরিনাম করার জন্য জেল পর্যন্ত খাটতে হয়েছে, একদিন জেলেও ছিলেন হরিদাস। তখন বন্দিরা সব দেখছে হরিদাসকে, তখন বন্দীদের মনগুলি সব হরিদাসকে দেখে সবাই কৃষ্ণ কৃষ্ণ। হরিদাস বলছেন এখন যেমন আছো তেমনি থাকো। তাদের মনে হচ্ছে হরিদাস আমাদেরকে মুক্তির কথা না বলে বন্দির সাথে থাকবার কথা বলেন নাকি? বলে না না, তোমরা চিরকালের জন্য মুক্তি লাভ করবে। এখন যেমন কৃষ্ণ বলছো আমি বলি কৃষ্ণ বল। যেমন রাজ মূলপতির কাছে নিয়ে গেছেন, বলছেন দেখো তুমি এমন উচ্চবংশী মহাবংশী জন্মগ্রহণ করে আমরা হিন্দুকে দেখে অন্নগ্রহণ করি না, আর তার নাম করছো তুমি। বলেন দেখুন মহাশয়, কৃষ্ণ নাম দেখুন, কৃষ্ণ আল্লাহ সবই এক। কোরআনেও যা যা বলেছে, পুরাণেও তাই তাই বলেছে, বড় অর্থ এক করে। কেউ কৃষ্ণ ভাবে, কেউ আল্লাহকে ভাবে, এতে বিরোধ কিসের? বিরোধ কিসের? অনেক হিন্দু যে আল্লাহ বলে কৃষ্ণ নাম ছেড়ে দিয়ে, হিন্দুরা কি তাকে শাস্তি দান করে? শাস্তি করে না। আমার মুখে আমাকে ভগবান আল্লাহ ইচ্ছা করি কৃষ্ণ বলাতে আমি কৃষ্ণ নাম বলছি। দেখো তোমার পাপ হচ্ছে এতে, তুমি কলমা উচ্চার করে অভিনাম ত্যাগ করো। বললেন না প্রভু, আমি নাম ত্যাগ করতে পারবো না, আমি কৃষ্ণ নাম কখনই ত্যাগ করতে পারবো না। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম ত্যাগ করলাম না, কি শাস্তি দেওয়া যায়? বললেন একে বেত্রাঘাত করুন। বললেন বেশ। জগন্নাথ মূলপতি কিন্তু ভাইটা হরিদাসের প্রতি শ্রদ্ধাশীল হয়েছে, সত্যি হরিদাসের নাম শুনে আর এবং হরিদাসের যুক্তি শুনে মনটারও পরিবর্তন হয়েছে। সত্যি তো কৃষ্ণ এবং আল্লাহ যা লেখাপড়া জানেন তা তোমার কৃষ্ণ আল্লাহ এক, তাহলে আল্লাহ কৃষ্ণ নাম করলে ক্ষতি। কিন্তু গোড়াই কাজী ছাড়বে না, তখন বলেন চল। বলেন এমন করে মান পাইট কাজ দিলেন যে এমন করে মারবে যেন পিঠে দাগ হয়ে যায়, আর আঘাতে চাবুকের আঘাতে শিখতে যায়। পাইকেরা চলে এলেন চাবুক নিয়ে, চাবুকের পর চাবুক, একটা বাজার নয় 22টা বাজারে ঘুরিয়ে ঘুরিয়ে চাবুকের পর চাবুকের আঘাত। যতবার চাবুকের আঘাত করছে ততবার হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরিদাসের কিন্তু দেখুন মার খাচ্ছেন তো, কিন্তু হরিনাম বন্ধ করেন নাই। আঘাত লাগছেন, বাবারে মারি করছেন না, এমন যন্ত্রণা বাবারে মারি করছেন না। কি বলছেন? কৃষ্ণ নাম সুধা সিন্ধু মধ্যে হরিদাস, কৃষ্ণ নাম সুধার সাগরে ঠিক যেমন প্রহ্লাদ অসুর সৈন্যদের আঘাতের পর আঘাত, কেউ কখনো কৃষ্ণ স্মরণ ত্যাগ করেনি। তার অঙ্গে একটুকু আঘাত লাগে নাই, কিন্তু হরিদাসের অঙ্গে আঘাতের পর আঘাত, আঘাতের পর আঘাত। কিন্তু কৃষ্ণ নাম সুধা সিন্ধু মধ্যে হরিদাস, খণ্ড খণ্ড হয় যদি, যায় যদি প্রাণ, তথাপি বদনে না ছাড়িব কৃষ্ণ নাম। যত লোক রাস্তার দুপাশে দেখছি বলছে দেখো তোমাকে অর্থ দেবো, ছেড়ে দাও হরিদাস, এত মেরো না, যা বলতে আমরা করে দেবো। নিষ্ঠুর বাইক একের পর আর বেটা ঘাম করে যাচ্ছে। দেখো কি মহাপ্রভু আবির্ভাবের পূর্বে কিন্তু তখন মহাপ্রভু আবির্ভূত হন না। আচ্ছা এত চাবুকের পর চাবুকের আঘাত, হরিদাসের পিঠে দাগও দেখা গেল না, হরিদাস যন্ত্রণায় কাঁদালো না, তাহলে কি হলো? আমাদের কি দেখুন মহাপ্রভু সাতকহরিয়া ভাবে রয়েছেন না শিবাসঙ্গরে, তখন হরিদাসের এক হরিদাস
22 বাজারে কাজীর পাইকেরা তোকে আঘাতের পর আঘাত করেছিল, তথাপি আমার নাম করিস নাই। আমি ছুটাচ্ছিলাম ভক্ত বিদ্বেষীকে সংহার করার পর, আমার সুদর্শন চক্র আছে, কিন্তু আসতে পারলাম না। কেন জানিস? তুমি কি প্রার্থনা করলে? এসব জীবে কৃষ্ণ করহ প্রসাদ, মোর দ্রোহে সব আহারে নহুকয় অপরাধ। হে গোবিন্দ, ক্ষমা করো, আমাকে যারা আঘাত করছে তাদেরকে ক্ষমা করো, এদের কোনো অপরাধ নেই। তার ভক্ত বাক্য লঙ্ঘন করতে পারি, তাই আমি এলাম না। তখন কি করলাম? উপায় তোকে মাঝে মাঝে দিন, আমি তোর পৃষ্ঠে লগ্ন হলাম। যত চাবুকের দাগ সব আমার পৃথিবী দেখ হয়ে যাওয়ার। এইভাবে মহাপ্রভু যে পিঠটা দেখাচ্ছেন সব যতগুলি চাবুকের দাগ সব মহাপ্রভুর অঙ্গে, মহাপ্রভুর অঙ্গে। দেখেছেন হরিদাসকে আমার মহাপ্রভু কত ভালোবাসতেন, কত ভালোবাসতেন, যে চাবুকের দাগ নিজ অঙ্গে গিয়ে চাবুকে আঘাত নিজে সহ্য করেছে। পাইকেরা বলছে এত আঘাত তুই বললে তো, এবার আমাদেরকে মরতে হবে কেন? কাজে আমাদেরকে শাস্তি দান করবে বলে মারতে পারি না, তোদিকে মার। ও আমার জন্য তোমাদের মৃত্যুবরণ করতে হবে, ঠিক আছে, এই দেখো আমি মৃত্যুবরণ করবো। এই বলে মহাযোগীশ্বরের মধ্যে বুঝে বললেন, একবার শ্বাস প্রশ্বাস মনে হবে হরিদাসে ওরা মৃত্যু হয়ে গেছে। তখন সাহেব বলছে হরিদাসে আর শ্বাস প্রশ্বাস বলছে হরিদাসে মৃত্যু হয়ে গেছে, তাহলে কি মাটি দিতে হবে? তো বিধর্মী তো মাটি দাও, কবর দাও। না না, কবর দিলে তো ও কোথায় যাবে? কবর দিলে তো বেশ যাবে, স্বর্গে যাবে, তো ও জাহান্নামে যাক, নরকে যাক, দামে ফেল দাও, গঙ্গা জল ফেল, গঙ্গা জল ফেললে নরকে যাবে, গঙ্গা জল ফেল, গঙ্গা জল ফেললেন, গঙ্গা জলে ভাসছেন, হয়ে যাচ্ছে, আনন্দই হল। গঙ্গা জলে ভাসতে 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 কোথায় এলেন? আবার সে এসেছেন সেই শান্তি পূজা। মূলপতি খবর পেলেন যে হরিদাস যেমন কাঁদতেন, তখন মূলপতি এসে করজোড়ে ক্ষমা চাইছেন, হরিদাস ক্ষমা করো। সবাই মুখে বলে পীর পয়গম্বর বলে, কিছু মুখের কথা, কাজে নয়। আজ দেখলাম সত্যিকারের পীর কাকে বলে, তুমি সত্যিকারের পীর নয়। এত আঘাতও তোমার মৃত্যু হলো না, তুমি ইচ্ছা মতো হরিনাম করো, কেউ তোমাকে হরিনামে আর বাধা দেবে না। হরিদাস সুজীবে থেকে হরিনাম করতেন। হরিদাস অদ্বৈত আচার্য অনেক আগে এসেছেন, অদ্বৈত আচার্য শান্তিপুরের বাউলায়, সেখানে গঙ্গার তীরে বসে প্রাণ কৃষ্ণ এসো হে, কলিজীবকে হরি নাম দিতে, প্রাণ কৃষ্ণ এসো হে, জীবকে হরি বলাইতে হরিদাস, প্রাণ কৃষ্ণ এসো হে, জীবকে হরি বলাইতে প্রাণ কৃষ্ণ এসো হে। অদ্বৈত প্রভু গঙ্গার জল, গঙ্গার তীরে বসে গঙ্গা জল তুলসী কাঁদছেন, নয়ন জলে ভাসছেন। জীবে কৃষ্ণ বলেন, জীবে কৃষ্ণ বলে না, কোথাও কৃষ্ণ নাম নাই। কৃষ্ণ নামে ভক্তি শূন্য সকল সংসার, কোথাও কৃষ্ণ নাম নাই। অথচ কৃষ্ণ নাম ছাড়া জীবের মুক্তি হবে না। বেদ পড়েছেন তো, বেদ পঞ্চানন উপাধি পেয়েছিলেন, 4টে বেদ অদ্বৈত আচার্যের তটস্থ। তৎকালীন যুগে অদ্বৈত আচার্যের মধ্যে এত বড় পণ্ডিত বিদ্যার ব্যক্তিত্ব। শান্তিপুরে এবং নবদ্বীপে তার পূজা দেখতে তার চতুষ্পাঠী ছিল, বহু ছাত্র করতে আসতেন। হরিদাসকে পেয়ে খুব আনন্দ হলো। এদিকে অদ্বৈতের প্রার্থনা, আর একদিকে হরিদাসের কুটির মহানাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবার অদ্বৈত গুরুর ছাত্র ছায়া গেলেন তো পরম আনন্দ। অদ্বৈত গুরুর ছাত্র ছায়া, অদ্বৈত প্রভু এত ভালোবাসতেন হরিদাসকে, যদি প্রাণ ভরে হরিনাম করুন এইখানে দিন, যাতে ভগবান শ্রীহরি তাড়াতাড়ি আবির্ভূত হন। একদিকে অদ্বৈতের কাতর প্রার্থনা, একদিকে হরিদাসের হরিনাম, এই দুয়ের জন্য আমার গৌরাঙ্গ হয়ে এলেন পৃথিবীতে। দেখুন অদ্বৈত গুরু তরকাতে কেমন অন্যতম না মানুষের। দেখুন মুসলমান বলে দূরে সরিয়ে দেন নাই, মুসলমান বলে কাছে ডেকে তাকে গীতা ভাগবত শাস্ত্র পড়িয়েছেন, কত শাস্ত্র পড়িয়েছেন, ভাগবত পড়িয়েছেন, গীতা পড়িয়েছেন, ব্যাকরণ ছন্দ অলঙ্কার সব পড়িয়েছেন। তাই হরিদাস কিন্তু মূর্খ ছিলেন না,
হরিদাস পরম পণ্ডিত ছিলেন। হরিদাসের কথা বলি শুনলে বুঝতে পারবেন হরিদাস পরম পণ্ডিত এবং অদ্বৈতপুর ছাত্র এবং শিষ্য। অদ্বৈতপুর তখনকার দিনে গোড়া ব্রাহ্মণ সমাজের অধিপতি হয়েও দীক্ষা দান করেছেন। তাকে হরিদাসকে দীক্ষা দান করেছেন হরিদাস অদ্বৈতপুর আসছেন মা অদ্বৈতপুর পিতৃসাধ্য। সেই পিতৃসাধ্যে দান করতে গেছে বলতে উচ্চকোটির ব্রাহ্মণকে দান দিতে হবে, এই আমাদের সাধ্যের নিয়ম। সাধ্য বাসনে সবাই সাথে বড় বড় ব্রাহ্মণ হাজির হয়েছেন। তো হরিদাস তাকে দানটি দিলেন। হরিদাস অদ্বৈতপুর কাকে দানটি দিলেন? অদ্বৈতপুরে দানের পাত্রটি নিয়ে সাধ্য পাত্রটি নিয়ে গিয়ে হরিদাস ঠাকুরের হাতে দিলেন। সব ব্রাহ্মণ বলে একটা মুসলমানকে দিলেন সাধ্য পাত্র, আমাদেরকে অপমান করলেন। অদ্বৈত আচার্যের বাড়ি ত্যাগ করে দিলেন, তোমার গিয়ে ভোজন করবো না করে চলে গেলেন সমস্ত ব্রাহ্মণ। পরের দিন বহু অন্যায় বিনয় করে বলেন শীতের তোমার গিয়ে অন্ন গ্রহণ করবো না, শীতের চাল নিলেন। কিন্তু দেখুন এমন বৃষ্টি আর করো না, কার গৃহে আর আগুন জ্বলে না, রান্না হয় কি করে আগুন জ্বলে না। আবার হেরেছেন, আমাদের অপরাধ ক্ষমা করো অদ্বৈত আচার্য গুরু, তুমি তো শিহরির সঙ্গে অভিন্ন। অদ্বৈতম হরিনাথ শিহরির সঙ্গে তিনি অদ্বৈত, শিহরির সঙ্গে তার অভিন্ন দরুদি। আর ভক্তি শাস্ত্র পড়াতেন বলতে আচার্য বলেন অদ্বৈত শিহরির সঙ্গে অভিন্ন তত্ত্ব। তাই আবার এলেন হরিদাসের কাছে অদ্বৈত ক্ষমা চাইলেন। অদ্বৈত ক্ষমা তো করেনি, বলেন চলো দেখো কাকে ব্রাহ্মণ বলে। নিয়ে গেলেন কোথায়? হরিদাসের কোথায় নিয়ে গেলেন? বলে দেখো কোথাও আগুন জ্বলছে না, ব্রাহ্মণ কখনো নিরগ্নি হয় না, ব্রাহ্মণের গৃহে সব সময় অগ্নি জ্বলে, ব্রাহ্মণ সাগ্নিক সব সময় অগ্নি জ্বলে। আর দেখো তোমাদের গৃহে এমন ব্রাহ্মণ তোমাদের গৃহে অগ্নি জ্বলছে না। আর দেখো হরিদাসের গৃহে কেমন আগুন জ্বলছে, হরিদাসের গৃহে। তাহলে কে যথার্থ ব্রাহ্মণ? হরিদাস তো খুব সংকুচিত বলছি আমাকে দিলেন, বললেন না না তুমি খাইলে হয় কোটি ব্রাহ্মণ ভোজন, তুমি খেলে কোটি ব্রাহ্মণ ভোজন হবে। ব্রাহ্মণ তো তাকে বলে ব্রহ্মতত্ত্ব যো জানাতি সব ব্রাহ্মণ। যিনি ব্রহ্মতত্ত্বকে জানেন, ভগবানকে জানেন, তিনি তো ব্রাহ্মণ। অদ্বৈত গুরু শাস্ত্রজ্ঞ তো তাই জানেন শিহরির সঙ্গে অভিন্ন। তাই অদ্বৈত গুরু প্রাপ্ত হলেন। মহাপুরু যিনি জন্ম সেদিন হরিদাস নৃত্য করছেন, মহাপুরু জন্মের দিন হরিদাস নৃত্য করছেন কোথায়? ওই গঙ্গার তীরে। আর অদ্বৈত গুরু নৃত্য করছেন। হরিদাস বলছেন অদ্বৈতকে আজ এত আনন্দ কেন? তোমার কি আরাধনা ভ্রমণ কি আসছেন নাকি পৃথিবীতে? সেই ফাল্গুনি পূর্ণিমার নিশিতে মহাপুরু এলেন তো, সন্ধ্যাকালে মহাপুরু এলেন তো। কিন্তু মহাপুরুষ মহাপ্রকাশ দেন বিদ্যার ঔদ্ধত্য দেখাচ্ছেন। মহাপুরু প্রকাশ দেন গয়া থেকে ফিরে আসা পর মহাপুরু মহাপ্রকাশ। তখন এক একে সব ভক্ত নিতাই চাঁদ এসেছেন, অদ্বৈত গুরু মিলিত হয়েছেন। এবার হরিদাস গিয়েছেন। হরিদাসকে দেখে মহাপ্রভু বলছেন হরিদাস তোমার কাজ কি? নগরী নগরী ভিক্ষা করবি। কি বলবে? বল কৃষ্ণ ভজ কৃষ্ণ রহ কৃষ্ণ নাম, কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ ধন প্রাণ। বল কৃষ্ণ ভজ কৃষ্ণ রহ কৃষ্ণ নাম, কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ ধন প্রাণ। ঘরে ঘরে তুমি এই ভিক্ষা করো, বড় কৃষ্ণ শিক্ষা, ঘরে ঘরে গিয়ে সকলকে কৃষ্ণ শিক্ষা দান করো। বলে আমার আর কোনো ভিক্ষা চাই না, এই একটাই ভিক্ষা। বল কৃষ্ণ ভজ কৃষ্ণ লহ কৃষ্ণ নাম, কৃষ্ণ পিতা কৃষ্ণ মাতা কৃষ্ণ ধন প্রাণ। এই ভিক্ষা করবে। হরিদাস ঠাকুরা নিতাই চাঁদ দাঁড়ে দাঁড়িয়ে এই হরিনাম দিচ্ছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। और निताई चाँद चंडाल প্রতিদিনে ঘরে ঘরে যাইয়া হরিনামে মহামন্ত্র দিচ্ছেন মিলাইয়া। যারে দেখে তারে কহি দন্তে দিন ধরি,
আমাদের বিদায় ছুটছে, সবাই একবার পৃষ্ঠ হল, সবাই একবার পৃষ্ঠ হল। তার সঙ্গে হরিদাস যোগ দিয়েছে। বিদায় চাঁদ মনে মনে ভাবছেন যে নবদ্বীপের দুটো মাথা আছে জগায়ের মাথায়, যদি এই দুটোকে উদ্ধার করতে পারেন আমার গৌরাঙ্গ হরি, তবে জানবো আমার পতিত পাবন নাম। বিদায় চাঁদ ছাড়বেন না। একদিন বিদায় চাঁদ ধরে বিদায় চাঁদ হরিদাস ছুটে পালিয়েছেন, মদ খেয়ে মত্ত হয়ে মারতে ছুটে পালিয়েছেন। আবার না ছাড়লে হবে, যেমন করে ওদিকে হরিনাম যেমন বিদায় চাঁদ আর হরিদাস ঠাকুর নাম করতে গিয়েছেন খুব। এবার একলা নিতাইকে দিয়ে পড়েছি কারা শুয়েছে মাথায়। এমন পাপ তাদের ছিল না, সমস্ত পাপ, ব্রহ্মবধ, গোবধ, স্ত্রীবধ। বলছেন 1 লক্ষ কায়স্থ যদি 1 মাস ধরে তার নাম পাপের তালিকা তৈরি করে তাও শেষ হচ্ছে। এত পাপ করেছিল জগায়ার মাথায়। ব্রাহ্মণের ঘরের সন্তান হয়ে, ব্রাহ্মণের ঘরে সন্তান হয়ে এত দেখুন, তাকেও কি পামা কেমন তাই স্বামী পড়ছি কানা মানলেন মাথা পড়ছি কানা বুঝি মানুষ রক্ত ধারা মানুষই, তথাপি মার খেয়েও হরিনাম বলছেন। মার খেয়েও হরিনাম বলে তারাই দোহাই এসেছে। ঠাকুর আমাকে বলেন তারাই দোহাই এসেছে, যারা মার খেয়ে হরি বলে তারাই দোহাই এসেছে। যারা আপনি কেঁদে জগৎ কাঁদায় তারাই দুভাই এসেছে। যারা কৃষ্ণ প্রেমে জগতে ভাষায় তারাই দুভাই এসেছে। যারা বুঝেছিল কানাই বলাই তারাই দুভাই এসেছে। এই গানটি রামকৃষ্ণ খুব প্রিয় ছিল। নরেন এই গানটা গান, তারাই দুভাই, যারা মার খেয়ে হরি বলে তারাই দুভাই এসেছে। সুদর্শন চক্রান্তের প্রভু বলেন, ঠাকুর তুমি পতিত পাবন, এ অস্ত্র না ধরিব কারো প্রাণে না মারিব, চিত্ত শুদ্ধি করিব সবার। তুমি কি প্রতিজ্ঞা করেছো? এ অস্ত্র না ধরিব কারো প্রাণে না মারিব, তোমার পতিত পাবন নামে কলঙ্ক হবে প্রভু। দেখো জগাই আমাকে আটকিয়েছে। জগাই তুমি কি পাবো? মহাপ্রভু জগাই কি বললেন, মা মাথায় কি করবো না পূজা করবো, মানে বিদায় চাঁদকে মাথায় কি করে দিয়েছে। জগাই মাঝের সব পাপ আমার গৌর হরি নিতাই চাঁদ গ্রহণ করলেন। কালী বর্ণ হয়ে গেল, কোন কাবদাত সোনার মতন রং এদাদের, কিন্তু সব পাপ ধারণ করলেন গৌর হরি নিতাই চাঁদ। ওই তার থেকে আমার মহাপ্রভু কত করুণা। মহাপ্রভু সন্ন্যাসের দিন মহাপ্রভু কাঁদছেন, হরিদাসের কাঁধে দুয়া, হরিদাসের কাঁধে সেহেন দুয়া খিউ দিয়া, এই নবদ্বীপ আমি আর দেখব না রে, যে নবদ্বীপ আমার গৌর হরিনাম, সেই নবদ্বীপ আমি আর দেখব না রে। আমি জন্মের মতো নয় মুদে রইলাম, এই নবদ্বীপ আমি আর দেখব না রে। হরিদাসী কাঁদি সেন দুয়া খিউ দিয়া চলে গেলেন শান্তিপুরে। এবার আসছেন মহাপুরুষ সন্ন্যাস গ্রহণ করে শান্তিপুর এসেছেন। তো সেদিন হরিদাস এক পাশে দাঁড়িয়ে আছেন। হরিদাস এসো, হরিদাস এসো আমার সঙ্গে খাবে। বলে না না প্রভু, আমি তোমার সঙ্গে আমি শেষকালে তোমার ভুলে ভাবে তোমার অবশেষ পাত্র এই ছাঁচ তলায় বসে বসে খাবো। দেখছেন কতখানি অমানি মানব। হরিদাস থাকে এই মহাপুরুষ প্রাণীর প্রিয়, মহাপুরুষ প্রাণীর সে প্রিয় হরিদাস। 10 দিন থাকলেন শান্তিপুরে। শান্তিপুর থেকে যাবেন কোথায়? বিলাস হয়ে যাবেন। হরিদাস কাছেন দূর থেকে, প্রভু আমার কি গতি হবে? তুমি তো আমার গতি একদম আমাকে রৌরব নরক থেকে বৈকুণ্ঠে ছড়িয়েছো প্রভু। এখন তুমি যদি চলে দাও আমাকে, আমার গতি কি হবে প্রভু? বলে চিন্তা করো না হরিদাস, আমি তোমাকে আমার কাছে নিয়ে যাবো। মহাপ্রভু দক্ষিণ দেশ থেকে ঘুরে এসে যখন পুরীধামে ফিরে এলেন, সব ভক্তরা গিয়েছেন। তো বলছে কাহা হরিদাস, কাউকে খুঁজছে না, হরিদাস কাহা হরিদাস, হরিদাস কোথায়? বলেন প্রভু হরিদাস ডুবে আছে।
কাছে আসবে না, এটা জগন্নাথের মন্দির তো হরিদাস আসবে। আমি লেচ্ছ অধম, আমি গেলে পারি যে জগন্নাথের সেবকের অঙ্গস্পর্শ হয়, সেবা বিঘ্ন ঘটবে, সেবার অপরাধ ঘটবে, আমি করতে পারলাম। মহাপুরুষ হরিদাসের কাছে, দেখো হরিদাস বলে প্রভু আমাকে ছোঁয়ো না, বলে না না হরিদাস দেখো, দেখো হরিদাস ক্ষণে ক্ষণে করো তুমি বেদ অধ্যয়ন, ক্ষণে ক্ষণে করো তুমি তীর্থে তীর্থে স্নান, ক্ষণে ক্ষণে করো তুমি যজ্ঞ তপদান, তোমার স্পর্শে দ্বিজনাশী হয় পতিত পাবন। দেখো তোমাকে স্পর্শ করলে পরে ব্রাহ্মণ পর্যন্ত পবিত্র হয়ে যায়, সন্ন্যাসী পর্যন্ত পবিত্র হয়ে যায়, যোগিনাশী হইতে দেখো গঙ্গাও চান হরিদাস আমার জলে স্নান করুক, কত পাপী তার পাপ দিয়ে গেছে আমার জলে, সেই পাপ উদ্ধার হবে যদি হরিদাস করেন আমার জলে স্নান। সেই হরিদাস দেখো উপকারে তোমার পবিত্র ধর্ম নাহি তো আমাদের, তোমার স্পর্শে আমি পবিত্র হব, এমনি করে হরিদাসকে জড়িয়ে জড়িয়ে হচ্ছে, তোমার স্পর্শে আমি পবিত্র হব, তোমার পবিত্র ধর্ম নাহি তো আমাদের। হরিদাস ঠাকুর কোথায় থাকবেন? কাশী বিশ্ব তো বললেন একটু জায়গা হবে না তোমার বাগানে, আমার হরিদাসকে রাখবে। বলে হ্যাঁ হ্যাঁ প্রভু সব তোমার, আমি তোমাকে সব দান করি প্রভু, আমার আর কিছুই নাই। রাজা নিজে পদার্থ সব দান করেছেন তোমাকে প্রভু। হরিদাসকে সেই পুষ্পোদ্যানে একটা ছোট্ট জায়গা থাকবে, সেখানে কুটিরও ছিল না, হরিদাস কুটিরও থাকতেন না। মহাপ্রভু জগন্নাথের দন্তকাষ্ঠ বকুল কাঠ নিয়ে এসে পুজো দিয়েছেন, সেটি বৃক্ষ হয়ে গেছে, আজ রয়েছে সিদ্ধ বকুল, সে তার তলায় হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মহাপ্রভু প্রতিদিন জগন্নাথ দর্শন করে প্রসাদ আর মালা নিয়ে কোথায় আসছেন? হরিদাসের বিলাস প্রতিদিন হরিদাস আসছেন। হরিদাস যেতেন না জগন্নাথ দর্শন করতে, কেন? আমি মিলেচ্ছ অধম, আমি গেলে পরে কি হবে? মন্দিরের সেবকেরা আমার স্পর্শ করে অপবিত্র হয়ে যায়, তাই দূর থেকে কি করতেন? হরিদাস প্রণাম যাচ্ছেন, চক্র দর্শন করে প্রণাম যাচ্ছেন, জগন্নাথের চক্র দর্শন করে প্রণাম যাচ্ছেন। আর রূপ সনাতন গিয়ে কোথায় উঠতেন? ওই হরিদাসের কুটিরে রূপ সনাতন উঠতেন। এমনি করে একদিন প্রতিদিন মহাপ্রসাদ পাঠাতেন, একদিন গোবিন্দকে দুপুরে মধ্যাহ্নে প্রসাদ পাঠিয়েছেন। গোবিন্দ মহাপ্রসাদ নিয়ে গেছেন, গোবিন্দকে দেখছেন হরিদাস শুয়ে আছে, গোবিন্দ এসেছেন হরিদাস একদিন গোবিন্দ মহাপ্রসাদ লইয়া দিতে গেলেন, হরিদাসের আনন্দিত হইয়া জগন্নাথের মহাপ্রসাদ বিপরীতে গেছেন, দেখলেন হরিদাস করিয়াছে ভূমিতে শয়ন, মন্দ মন্দ করিতেছে নাম সংকীর্তন। হরিদাস শুয়ে থাকে না, আর শুয়ে আছে আর মন্দ নাম সংকীর্তন করছে। উঠো হরিদাস প্রসাদ করহ ভোজন, নাম সংখ্যা পূর্ণ হয় না, কেমন প্রসাদ কেমন করিব প্রসাদ ভোজন? না না না, আমার নাম সংখ্যা পূর্ণ হয় না, কেমন করে প্রসাদ ভোজন করবো? ওঠো হরিদাস প্রসাদ খাও। না না, আমার নাম সংখ্যা পূর্ণ হয় না, কিন্তু প্রসাদ আনা হচ্ছে, আমি কেমনই দেখিব, কিন্তু প্রসাদ পেয়েছো কেমন করে উপকার করবো? এত বলি মহাপ্রসাদ কি করলেন? মহাপাল করিল বন্দন, মহাপ্রসাদকে বন্দনা জানেন, মহাপ্রসাদকে বন্দনা জানেন কি বলে? মহাপ্রসাদকে প্রসাদ বন্দনা জানেন, পত্রমে পুষ্পমে ফলমে তোরমে জমে ভক্তা পূজচ্ছতি তদহং ভক্তি পিহিতম অস্নামি পূজদাত্মন শুষ্কং পর্যু শীতং বাপি নিতং বা জুলদেশত প্রাপ্তি মাত্রেন ভক্তব্যম নাত্রকার বিচারণা। শুষ্ক হোক, বাসি হোক, পচা হোক, দূর দেশ থেকে আনা হোক, প্রসাদ পাওয়া মাত্রই হোক ভোজন করবে, প্রসাদ বিচার করবে না। এগুলি মহাপ্রসাদের বন্দনা করে এক রঞ্চ গ্রহণ করলেন, এক রঞ্চ গ্রহণ করলেন। গোবিন্দ ভাবলেন হরিদাস করে শরীর অসুস্থ, গোবিন্দকে মহাপ্রভু বলেছেন প্রভু হ্যাঁ হরিদাসের শরীর অসুস্থ, আর মহাপ্রভু থাকতে পারেন, মহাপ্রভু ছুটে এসেছেন, হরিদাস কোন ব্যাধি কহত নির্ণয়? হরিদাস বলছেন প্রভু আমার দেহ যেমন তার তেমনি সুস্থ, অসুস্থ মোর মন, আমার মন অসুস্থ। কেন তোমার মন অসুস্থ? আমি আর সংখ্যা নাম পূর্ণ করতে পারছি না। বলছে দেখো তোমার সিদ্ধ দেহ, সাধনে আগ্রহ কেন করো? তুমি তো সিদ্ধ, তোমার আবার সাধনে আগ্রহ কেন? তুমি ব্রহ্মা আর হরিদাস এসছো, তুমি প্রহ্লাদ আর ব্রহ্মা, এই দুয়ের মিলনে হরিদাস। ব্রহ্মা গোবিন্দের কাছে অপরাধ করেছেন, সৃষ্টিকর্তা ব্রহ্মা গোবিন্দকে পরীক্ষা করেছিলেন, তাই ব্রহ্মার অপরাধ হয়েছিল, তাই ব্রহ্মা নিষ্ক্রিয় জন্মিয়েছিলেন।
আবার প্রহ্লাদ দেখুন তারও আবেগ হয়েছিল এই হরিদাসে। তা বললেন দেখো তুমি সাধন, তুমি সিদ্ধ দেহ, তোমার সাধনে আগ্রহ কেন? তোমার সিদ্ধ দেহ, তোমার বুকে নাম কান পাতলে পারে হরিনামের ধ্বনি শোনা যায়, তোমার হৃদয়ে হরিনাম হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। কান পাতলে পারে হরিদাসের বুকে কান পাতলে হরিনাম গান। তোমাকে আর সাধন করতে হবে না। বলে না প্রভু, প্রভু আমার অনেক কৃপা করে আমাকে প্রভু গৌরব নর থেকে নর বৈকুণ্ঠ শুনেছে প্রভু। একটা আমার এক বাঞ্ছা হয় মোহন বহুদিন হইতে, আমার একটা বাঞ্ছা লীলা সম্বরিবে তুমি নাহি ভা মোর হয় শীতে, লীলা সম্বরিবে তুমি হয় মোর শীতে, তুমি শীঘ্র লীলা সম্বরণ করবে প্রভু। সেই লীলা প্রভু মোরে বহু না দেখাইবা, আপনার আগে মোর শরীর পারিবা। আমার সেই লীলা দেখাইও না, তোমার বিরহ আমি সইতে নারিব। সেই লীলা আমার দেখাইও না প্রভু, তোমার সেই বিরহ আমি সইতে নারিব প্রভু। তার আগে আমার যেন জীবনে শেষ হয়ে যায়, তার আগে ও লীলা সম্পর্কে তুমি ভাই মরচিতে, সেই লীলা প্রভু মোরে প্রভু না দেখাইবা, আপনার আগে মোর শরীর পারিবা। তোমার চরণে আমার গৃহমতন হয়ে যায় প্রভু। একটা আমার কি প্রার্থনা, আমার একটা প্রার্থনা যে প্রভু, প্রভু আমার একটা প্রার্থনা কি করবো, হৃদয়ে ধরিব তোমার গোড়ানা চরণ, নয়নে দেখিব তোমার চাঁদ বদন, জিহ্বায় উচ্চারিব কৃষ্ণ চৈতন্য নাম, এই রূপে ইচ্ছা মতো ছাড়িব বনান। বললেন দেখো তুমি আজ এসো, শ্রীকৃষ্ণ সব পূর্ণ করবে, ভগবান ভগবান সব পূর্ণকারী, সব পূর্ণ করবে। হরিদাস ঠাকুর বললেন প্রভু অনেক বেলা হয়েছে, এবার তুমি মধ্যাহ্ন করবো। প্রভু চলে গেলেন। পরের দিন সকালবেলা জানছেন আগামীকাল এসো প্রভু সকাল করে। মহাপ্রভু কি বললেন, স্বামী বক্রেশ্বর পণ্ডিত সর্বদামোদয় রামানন্দ পণ্ডিত সার্বভৌম সকলকে দিয়েছেন। হরিদাস হরিদাস শুয়ে আছেন। হরিদাস প্রভু সমাচার বলছেন, প্রভু জিজ্ঞা তোমার তোমার যা কিভাবে প্রভু। হরিদাস মহাপ্রভু তখন হরিদাসকে বেড়া ক্ষেত্রে চারিদিকে ঘুরতে ঘুরতে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চারিদিকে কীর্তন করছেন আর বক্রেশ্বর পণ্ডিত নৃত্য করছেন। তখন হরিদাস কি বলেন, হরিদাস জাগ্রতে প্রভুয়ে বসাইল, নিজ নেত্র দুই ভিঙ্গ মুখ পড়তে কাছে উঠেছেন। হরিদাসকে অপলক দৃষ্টিতে দেখছেন, কেমন করে যেন কোনোদিন দেখে নাই, যেন কোনোদিন দেখে নাই, অপলক নয়নী বহু বদন হেরে, যেন কোনোদিন দেখে নাই। অনিমেষ দর্শন করছেন, নিজ নেত্র দুই ভিন্ন মুখ পদ্মে দিল। গৌহরি মুখখানা যেন পদ্মের মতন, আর দুটি নয়ন যেন হরিদাসের ভিন্ন ভ্রমণ। নিজ নেত্র দুই ভিন্ন মুখ পদ্মে দিল, সহৃদয়ে আনি ধরি প্রভু চরণ, সর্বভক্ত পদরেণু মস্তক ভূষণ। আজ হরিদাসে কাঁদে, আজ নয়নে জলে মুখ ভেসে যায়, হরিদাসে কাঁদে আমার মহাপ্রভুর চরণে মুখে রয়ে হরিদাস কাঁদে। আর তো দেখতে পাবো না প্রভু, তাকে দেখতে পাবো না, ওই রাঙা চরণ চন্দ্র বদন আর তো দেখতে পাবো না। নয়ন জলে হরিদাসে বুক ভেজা
গৌরহরি দুটি চরণ পক্ষে নিয়েছে, পক্ষে নিয়ে থাকছে। সমস্ত ভক্তির পদরেণু ফাঁকি দিচ্ছেন ভক্তেরা, হরিদাসের সারা আমাকে বাজিয়েছেন। মাধুর দিয়ে নেত্রে জলধার শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু বলে বারবার, আর প্রভু মুখ মাধুরী পিয়ে নেত্রে জলধার। প্রভুর মুখ মাধুরী আস্বাদন করছেন জুনাই জলধারা। আর মুখে কৃষ্ণ চৈতন্য কৃষ্ণ চৈতন্য কৃষ্ণ চৈতন্য করিতে উচ্চারণ, নামের সহিত প্রাণে করিল উচ্চারণ। মুখে কৃষ্ণ চৈতন্য কৃষ্ণ চৈতন্য বলতে বলতে হরিনামের সঙ্গে প্রাণ। মহাপ্রভু নয়ন জলে ভাসছেন। মহাপ্রভু কি বললেন তখন? মহাপ্রভু হরিদাসের প্রভু করে উঠা অঙ্গনে নাচের প্রভু আমার প্রেমাবিষ্ট হইয়া। আজ আমার মহাপ্রভু খাদে দুনয়নের জলধারায়, আমার মহাপ্রভুর বদন কমল ভেসে যায় রে। দুনয়নের জলধারায় আমার মহাপ্রভুর বদন কমল ভেসে যায় রে। হরিদাস তুমি কোথায় মা গেলে, হরিদাস কোথায় মা গেলে। হরিদাস কি বা করি গোবিন্দ আমাকে সঙ্গ দিয়েছিলেন, আর তুমি চলে গেলে আমি তাকে গিয়ে থাকবো। হরিদাস মহাপ্রভু নয়ন জলে ভাসছেন, নৃত্য করছেন সেই হরিদাস। হরিদাসের মূর্তি নিয়ে দেখুন, হরিদাসের মুসলমান, শূদ্র নয়, হিন্দু নয়, শূদ্র নয়, মুসলমান, তার দেহ নিয়ে আমার মহাপ্রভু নৃত্য করছে। হরিদাসের তন প্রভু করে উঠাইয়া অঙ্গনে নাচেন প্রভু আমার প্রেমাবিষ্ট। আজ আমার গুরু প্রেমাবিষ্ট নৃত্য করছেন। অনেক বেলা হয়ে গেল, শরৎচন্দ্রের গুরু শরৎ। এবার হরিদাসকে নিয়ে চল, হরিদাসকে জানে জড়িয়ে হরিদাসকে কোথায়? সমুদ্রে, সমুদ্রে জলে স্নান করালেন। বললেন মহাপ্রভু সমুদ্র তুমি এতদিন তীর্থ ছিলে, আজ তুমি মহাতীর্থ। সব ভক্তেরা এসে হরিদাসের পায়ের পদধূলি জল গ্রহণ করছে, তোমার সেলোকে ছোঁয় না। আর দেখুন হরিদাসের পদধূলি জল সব খাচ্ছেন সমস্ত ভক্তরা। কি বললেন মহাপ্রভু? এইবার সমাজ দেবেন তো হরিদাসকে, হরিদাসকে সমাজ দেবেন। হরিদাসকে বালিকা খুঁড়ে সেখানে কি করেছেন? সেখানে হরিদাসের শয়নের জায়গায় করেছেন, হরিদাসকে শয়ন করে দিয়েছেন। এখানে কি দিলেন? জগন্নাথের প্রসাদ, জগন্নাথের বসন, জগন্নাথের দৌড় প্রসাদ দিলেন, দিয়ে হরিদাসকে শুয়ে দিলেন। এইবার মহাপ্রভু প্রথম বালিকা দান করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই বলে মহাপ্রভু প্রথম বালিকা দিলেন। সব আস্তে আস্তে সমস্ত ভক্ত করে আস্তে আস্তে বালিকা দান করলেন। তারপরে তালিকার পিণ্ডা তৈরি হলো, সেই চতুর্দিকে বেড়া দেওয়া হলো। আর বেড়া দিয়ে না উদ্দণ্ড নাম সংকীর্তন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অন্তর্কৃত করে মহাপ্রভু দিলেন কোথায়? এইবার পেয়েছেন আনন্দবাজারে এসে। কোথায়? পশারিরা অন্ন বিক্রি করতে বসে, সেখানে মহাপ্রভু আচর করলেন। কি বলছেন? ভিক্ষা দাও গো হে যত পশারি আছো, ভিক্ষা দাও গো হরিদাসের মহোৎসবের তরে, ভিক্ষা দাও গো দাও। আমার হরিদাস কাঙ্গাল, আমিও কাঙ্গাল, দাও ভিক্ষা দাও। আর সব বড় বড় কসাইরা চাঙায় কিনে আনছেন। শরৎচন্দ্র শিখিয়ে জানা তুমি যাও, তুমি যাও, আমরা নিয়ে যাচ্ছি। শরৎচন্দ্র তারপর লোককে দিয়ে সব প্রসাদ নিয়ে গেলেন। বাইনাল পটনায়ক, মন্ডপ বাইনাল পটনায়ক, রাজা রাজা কাশী বিশ্ব কত প্রসাদ পাঠালেন। প্রচুর প্রসাদ, প্রচুর প্রসাদ। সেই প্রসাদ মহাপ্রভু সকলকে ভোজন করলেন। সকলকে প্রসাদ ভোজন করিয়ে নিজে ভোজন করলেন। সমস্ত মাল্য চন্দন দিয়ে সমস্ত ভক্ত ভক্তাকে বরণ করলেন। বরণ করে কি বলি? জয় জয় বলি, জয় জয় হরিদাস বলি করি ধ্বনি। আমার মহাপ্রভু আজ মহাপ্রভু নাচেন আপনি। জয় হরি, জয় হরিদাস, জয় হরিদাস। জয় হরিদাস, জয় হরি
মহিমা যে করিল প্রকাশ জয় 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 হরিদাস নামের মহিমা যে করিলা প্রকাশ হরিদাস জগতে নামের মহিমা জগতে নাম কত মহামূল্যবান নাম কৃষ্ণ নাম যে নাম আমার মহাপ্রভু দান করেছেন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে যে নাম হচ্ছে কৃষ্ণ প্রেম মুক্তি তো তুচ্ছ কৃষ্ণ প্রেম লাভ জীবন ধরুন হয়ে যায় এই নমামি হরিদাসম চঞ্চতত্ত্ব শ্রীকৃষ্ণ চৈতন্য হরিদাস বসে বলছেন বলছে নমামি হরিদাসমিতম চৈতন্য তত্ত্ব আজ আমি হরিদাস ঠাকুরকে প্রণাম জানাই তার প্রভু কৃষ্ণ চৈতন্যকে প্রণাম জানাই সংস্থামুখী জন্মূর্তি অঙ্কে নরক্ত যার দেখো পরিত্যক্ত দেহ সেই দেহটা করে নিয়ে নৃত্য করেছেন যে গৌরাঙ্গ হরি সেই গৌরাঙ্গ হরি চরণে কোটি কোটি প্রণাম এরপর বলি এরপর কিন্তু আমার প্রিয় ছাত্র পরম প্রতিভাজন আমার ছাত্র এবং আমার পুত্র তুল্য সত্যি পাঠ করছে মঙ্গলবার প্রতিদিন পাঠ করুন আমি কিন্তু একদিন পাঠ করবেন দিয়েছেন হরিদাস বিদ্যার্থী আমাদের প্রতি বছর হরিদাস বিদ্যার্থী করি এই জন্য আমি আজকে মঙ্গলবার দিয়েছি আমি আমার রবিবার হিসেবে বেড়ে আসবো আর এরপরের মঙ্গলবার থেকে যা পাঠ করছে জয় জয় রাধে